নমস্কার, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অংশ রয়েছে, আপনারা দেখছেন মিস্টার ফিল্ম। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখার্জি, এই যে দুটো নাম যখন একত্রে মিলে যায় কি হয় আমরা সকলেই জানি, বা বলা ভালো এই দুজন মিলে যে রান্নাটা তৈরি হয় সেই রান্নাটা যা টেস্টফুল হয়। বাঙালি অতীতে চেটেপুটে খেয়েছে, এখনো যদি কেউ রান্না করে দেয় বা করছে এরা, তো চেটেপুটে খাবে। তো কথাটা আরো খোলসা করে বা ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে একটা পোস্ট আমরা দেখেছি যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই পোস্টটি করেছেন, তার সঙ্গে সৃজিত মুখার্জিও একটি পোস্ট করেছেন। এবার ঘটনা হচ্ছে এটা কি হচ্ছে, অনেকের কমেন্ট দেখলাম, অনেকে জানেন অনেকে আবার জানেন না যে কি হতে চলেছে। যেটা হতে চলেছে বাঙালি চেটেপুটে খাবে এটুকু বলতে পারি, মানে দারুণ কিছু হতে চলেছে। দারুণ কিছু বলতে কি, এখানে সুনীল গঙ্গোপাধ্যায় সন্তু কাকাবু সিরিজের আপনারা বিগত বেশ কিছু মুভি দেখেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্টারিং, তার সঙ্গে সৃজিত মুখার্জির ডিরেকশনে। সেরকমই আরেকটা রান্না হতে চলেছে উল্কা রহস্য, সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যতম একটা সেরা ক্রিয়েশন। তো সেটাকে নিয়ে আমরা বড় স্ক্রিনে ফের দেখতে পাবো। এবার এর একটা আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে, অডিয়েন্স রয়েছে, তার সঙ্গে যে স্কেলে বানানো হয় এই মুভিগুলো, যে টাকা খরচা করে আমরা সকলেই জানি। আর এখানে এই গল্পটা যদি একটু পড়ে থাকেন বা জানেন, এখানে কিন্তু টাকা খরচা করতেই হবে, এখানে বড় স্কেলে পুরো গল্পটাকে দেখাতেই হবে। তো এটুকু বলার অপেক্ষা রাখে না যে ধামাকাদার কিছু হতে চলেছে বা ভালো কিছু একটা রান্না হতে চলেছে, তার প্রিপারেশন চলছে। তো সেই রান্নাটা টেস্টফুল হবেই হবে, তার সঙ্গে বাঙালি চেটেপুটে খাবে যেরকম আগের রান্নাগুলো খেয়েছে। তো সেরকমই ঘটনা ঘটতে চলেছে, এটুকু ক্লিয়ার। এবার আমার কাছে সেরকম এক্সক্লুসিভ কোনো আপডেট নেই কবে কি আসছে না আসছে, কিন্তু যতটুকু আমি জানি বা জানলাম সেটা হচ্ছে উল্কা রহস্য, খালি উল্কা পতন বলছি, সরি ফর দ্যাট। তো উল্কা রহস্য, যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যতম একটা ক্রিয়েশন, সেটাকে নিয়ে বড় স্ক্রিনে সৃজিত মুখার্জি ফের মুভি করছেন, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে। এবার সেটা কত বড় মাপের হবে, কিভাবে প্রেজেন্ট করা হবে সেটাই এবার দেখার। আর কবে কি ডেট দিচ্ছে, কবে কি শুটিং শুরু হচ্ছে বা প্রি প্রোডাকশনের কাজ কবে শুরু হচ্ছে, সেগুলো আমরা ডে বাই ডে আপডেট পেতে থাকবো। তার সঙ্গে যে জিনিসটা বলতে হবে, 2025 সালটা হচ্ছে বাংলা সিনেমার জন্য কিন্তু অন্যতম একটা ভালো বছর, প্রত্যেকটা মুভির ক্ষেত্রে, প্রত্যেকটা হিরোর ক্ষেত্রে। দু একজন বা কিছু লোককে বাদ দিলে বা কিছু প্রোডাকশনকে বাদ দিলে সেটা ধরার মধ্যে পড়ে না, বাট তাও যদি দেখেন সবাই কিন্তু পারফর্ম করছে, যে প্রজেক্টে হাত দিয়েছে সবাই পারফর্ম করেছে। তো সেই রকম একটা টাইমে দাঁড়িয়ে এই ধরনের একটা প্রজেক্ট ফের আসছে, এটা কিন্তু ইটসেলফ একটা এক্সাইটিং খবর আলাদাভাবে বাংলা সিনেমার জন্য। এবার যারা ফ্যান্স বা অডিয়েন্স রয়েছে তাদের এক্সপেকটেশন যে আমরা এখানে বুম্বাদাকে বা এই মুভিটাকে কত বড় স্কেলে দেখতে পাবো, কারণ এই দুজন যখন একত্রে কোনো কাজ করেন, কোনো প্রজেক্টে অ্যাসোসিয়েট হয়েছেন এখনো পর্যন্ত, সব দেখেছি ধামাকাদার আর সবকিছু সুপারহিট ব্লকবাস্টার। তো এবারে কি হতে পারে, এবারে তাদেরকে বলে দিই, যারা গল্পটা পড়েছেন তারা তো ভালো করেই জানেন, এই গল্পটার মধ্যে কিন্তু আগের গল্পের থেকে অনেক বেশি টুইস্ট রয়েছে। আর দুর্দান্ত কিছু এখানে স্কেলের সিন আপনারা দেখতে পাবেন বা শর্ট দেখতে পাবেন, যাই বলি না কেন, কারণ করতেই হবে, কারণ গল্পটা এমন। তো সেদিক দিয়ে যদি আমার বলতে হয় বা আমার ধারণা, এই গল্পটাকে কিন্তু দুর্দান্তভাবে বড় স্কেলে প্রেজেন্ট করা হবে। এবার যতক্ষণ না অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসছে কি হচ্ছে না হচ্ছে, তাদের প্ল্যানিং কি, যতক্ষণ না দু একটা ইন্টারভিউ আমরা দেখতে পাবো বা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেইভাবে কিছু বলতে পারবো না। কিন্তু যতটুকু আমার নলেজ আর যতটুকু এই গল্পটা আপনারা পড়ে জেনেছেন, এই গল্পটা আগের গল্পগুলোও পড়েছেন, কিন্তু সৃজিত মুখার্জি তার থেকে অনেক বেশি কিন্তু মানে যেটা ভিজুয়ালাইজ করেছেন তার ভিশন কিন্তু অনেক বেটার দেখিয়েছে। এটা বলবো না, গল্পের যে চিন্তাধারা সেটা তো তার মতন করে থাকবে, কিন্তু সেটা দেখানো কিন্তু একটা ইটসেলফ চ্যালেঞ্জ। তো আমরা দেখেছি আফ্রিকার ক্ষেত্রে, মিশরের ক্ষেত্রে সেই জিনিসগুলো করেছে মেকার্সরা, সেই জিনিসগুলো করেছে। তো সেই কারণেই বলছি, আগের রান্না যেহেতু ভালো হয়েছে, রান্নাটাও দুর্দান্ত হবে বলে মনে করি। আর এখন 2025 সালটা যেহেতু বাংলা সিনেমার জন্য ভালো যাচ্ছে, মানুষ সাহস করে এখানে ইনভেস্ট করছে। দেবী চৌধুরানীর দিকে দেখুন, রঘু ডাকাতের দিকে দেখুন, অন্যান্য মুভির ক্ষেত্রে দেখুন, তো সমস্ত মুভির দিকে যদি আমরা তাকাই এই সময় দাঁড়িয়ে, তো সবাই খরচা করছে, কারণ মানুষ হলে যাচ্ছে। তো এই মুভিতেও ভালো লেভেলের একটা স্কেল দেখতে পাবো, এটা অস্বাভাবিক কিছু না। তো এটাই হচ্ছে ঘটনা, যে ছবিগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের সন্তু এবং কাকাবাবু সিরিজের আরেকটি ছবি সৃজিত মুখার্জি বানাচ্ছেন, সেটার জন্য আমরা এক্সাইটেড। কবে কি হবে না হবে প্রপারলি আমরা জানি না, যখন আপডেট আসবে ভিডিও আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের কি মনে হয় একদম লিখে ফেলুন কমেন্ট বক্সে, এই জুটিটাকে নিয়ে, এদের কাজকে নিয়ে, আর এই প্রজেক্টটা নিয়ে কতটা এক্সাইটেড। এইটুকু বলার ছিল, এর বেশি কিছু বলার নেই। আরও কিছু যখন আসবে তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।